বিসমিল্লাহির রহমানির রহিম। লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই আমার ক্লাসগুলি দেখছো এবং শুনছো। আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ের দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আলোচনা করব। দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে সৃজনশীল একের প্রশ্ন। সৃজনশীল এক প্রশ্নের প্রথম প্রশ্নটা আছে, দেখো ক নাম্বারে, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। ডিসেম্বর মাসে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এখন আমরা নির্ণয় করতে গিয়ে প্রথমে দেখো ডিসেম্বর মাসে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তোমরা ক নাম্বারের প্রশ্নের দেখবে যে ডিসেম্বর মাসে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এই টাকার পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে ডিসেম্বর মাসে দেখো 1 তারিখে আছে যে নগদ 15,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা বা 15,000 টাকা 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তারপর 12 তারিখে আছে 2,50,000 টাকার কাপড় দাঁড়ে ক্রয় করা হলো। তাহলে আমাদেরকে বলছে যে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, দাঁড়ে পণ্য ক্রয় করছে, কাজেই এখানে আছে 2,50,000 টাকার পণ্য দাঁড়ে ক্রয়। তাহলে দাঁড়ে ক্রয় করা হলো, দাঁড়ে পণ্য ক্রয়, দাঁড়ে পণ্য ক্রয় করা হলো 2,50,000 টাকার। আর আছে কি যে এখন দেখবে যে ডিসেম্বর 31 তারিখে আছে 5% বাট্রা চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকার 5%, 1,20,000 টাকার বাট্রা চেক দ্বারা পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয় করছে কত টাকার, 1,20,000 টাকা। 1,20,000 টাকার পূরণ 5%। তোমরা এখানে যদি 5% করো তাহলে দেখবে 6,000 টাকা আসে। তাহলে 1,20,000 টাকার 5% বাদ দিয়ে আমরা যেহেতু বাট্রা পেয়েছে এখানে, তাকে বাট্রা যেহেতু দেওয়া হয়েছে কাজেই 5% মূল্য কম ধরা হয়েছে পণ্য ক্রয়ের সময়। তাহলে 1,20,000 টাকার 5% 6,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 6,000 টাকা আমরা বাদ দিয়ে লিখব কত টাকা, 1,14,000 টাকা, 1,14,000। তাহলে এই দুইটার যোগফল কত হবে, 4, 5 আর 1 6, 2 আর 1 3, 3,64,000 টাকা মোট। তাহলে এখানে আমাদের মোট ক্রয়কৃত টাকার পরিমাণ মোট পণ্য ক্রয়ের
পরিমাণ নির্ণয়। তাহলে মোট পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো কত টাকা? 3,64,000 টাকার পণ্য মোট ক্রয় করা হলো। তারপরে প্রশ্নে আছে যে এখানে আর কোনো ক্রয় নাই, বিদায় এখানে আমরা দুইটাই পেয়েছি, যে দুইটার জন্য আমরা মোট পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় করেছি। এখন 2 নম্বর প্রশ্নে আছে, তোমরা দেখো 2 নম্বর প্রশ্নে আছে, 2 নম্বর প্রশ্নে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয়। কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে এখানে আসবে ক নাম্বার প্রশ্ন, লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমরা আগে চক অঙ্কন করব, যে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য। সংশ্লিষ্ট হিসাব সংশ্লিষ্ট হিসাব, তারপরে ডেবিট ক্রেডিট, তারপর আসবে টাকার পরিমাণ। তাহলে ডিসেম্বর 1 তারিখে আছে নগদে 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তাহলে আমরা যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব, নগদে 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো, তাহলে আমরা কি নির্ণয় করব? যে ডেবিট এবং ক্রেডিট। তাহলে 15 লক্ষ টাকার মূলধন ব্যবসায় নিয়ে আসলো, তাহলে 15 লক্ষ টাকা সে ব্যবসার নগদ টাকা আনয়ন করলো। তাহলে আমরা এখানে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার সময় লিখব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট কত হাজার টাকা? 15 লক্ষ টাকা। ডেবিটেও 15 লক্ষ, ক্রেডিট হিসাব ঠিক সেই পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হবে। যে পরিমাণ টাকা আমার ডেবিট, সেই পরিমাণ টাকা দ্বারাই আমার ক্রেডিট। তারপর আছে কি, যে ডিসেম্বরের 12 তারিখ 2,50,000 টাকার দ্বারে ক্রয় করা হলো। ডিসেম্বর 12 তারিখ 2,50,000 টাকার কাপড় দ্বারে ক্রয় করা হলো। তাহলে দ্বারে ক্রয় মানে কি? বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়, তাহলে আমরা কি লিখব? দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় লিখব যে ক্রয় হিসাব হবে আমার ডেবিট,
ক্রয় হিসাব ডেবিট কত 2,50,000 টাকা। যেহেতু দারে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব হবে ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট, এই সমপরিমাণ টাকাই হবে পাওনাদার হিসাবে। তাহলে নগদান হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। তারপর আছে 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। 23 ডিসেম্বরে আছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে নগদে যেহেতু ক্রয় করা হয়েছে, নগদ টাকা আমার নিকট থেকে চলে গেছে আর আসবাবপত্র আমার হাতে আসছে, তাহলে আমি যা গ্রহণ করব এটা ডেবিট, যাহা আমার নিকট থেকে চলে যাবে ক্রেডিট। তাহলে আমি যেহেতু আসবাবপত্র গ্রহণ করেছি, কাজেই আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব হবে ডেবিট। আর আসবাবপত্র কত টাকার ক্রয় করছে? 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। আর নগদে আসবাবপত্র ক্রয় করছে 60,000 টাকা, আর আসবাবপত্র যেহেতু ডেবিট আর আমার নিকট থেকে যেহেতু চলে গেছে নগদ টাকা, তাহলে নগদান হিসাব আমার ক্রেডিট। তারপর আছে 24 তারিখ। 24 তারিখে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তাহলে ম্যানেজারের বেতন প্রদান, যেহেতু বেতন প্রদান করা হয়েছে, এখানে তিনি গ্রহণ করেছেন বেতন, আর বেতন হিসাব তাহলে হবে ডেবিট। বেতন হিসাব ডেবিট কত হাজার টাকা? 48,000 টাকা বেতন প্রদান করা হয়েছে ম্যানেজার শাকিলাকে। তাহলে বেতনটা কি? নগদ টাকা প্রদান করছে, যেহেতু নগদান হিসাব হবে ক্রেডিট। যেহেতু নগদে টাকাটা তাকে প্রদান করা হয়েছে, নগদান হিসাব হবে ক্রেডিট। ওই সমপরিমাণ টাকাই হবে ক্রেডিট। তারপর আছে 30 তারিখ, ডিসেম্বর 30 তারিখে আছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। তাহলে নগদে কমিশন পেয়েছে, কমিশন প্রাপ্ত হয়েছে 8,500 টাকা। তাহলে নগদ টাকা পেয়েছে, এখানে গ্রহণ করেছে কি? নগদ টাকা, যাহা গ্রহণ করে ডেবিট আর যাহা প্রদান করা হয় ক্রেডিট। তাহলে নগদ টাকা যেহেতু এখানে গ্রহণ করা হয়েছে, নগদান হিসাব ডেবিট। কত টাকা? 8,500 টাকা। নগদান হিসাব ডেবিট। আর কমিশন প্রাপ্তি, তাহলে কমিশনটা এটা একটা আয় হয়েছে, যেহেতু কম, তার নিকট থেকে দামটা কম নিয়েছে, কমিশন প্রাপ্তি হয়েছে মানে আয়। কমিশন আয় হিসাব ক্রেডিট। 8,500 টাকাই হবে ক্রেডিটের হিসাবে। তারপর আছে
ডিসেম্বর 31 তারিখে 5% বাট্রায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। 5% বাট্রায় চেক দ্বারা পণ্য ক্রয় ডিসেম্বর 31 ডিসেম্বরে কি করেছে যে 5% বাট্রায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হয়েছে 1,20,000 টাকার। চেকে পণ্য ক্রয়, তাহলে চেকে পণ্য ক্রয় বলতে বোঝায় যে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়েছে, যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে যেহেতু, তাহলে ক্রয় হিসাব, যেহেতু ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট। কত হাজার টাকা? 1,20,000 টাকার 5% যেহেতু বাট্রা নির্ণয় করা হয়েছে, কাজে 5% টাকা আমি এখানে আমরা প্রথমেই অঙ্কের মধ্যে যে ক্রয়ের পরিমাণ নির্ণয় করার সময় আমরা 5% বাট্রা বাদ দিলে আমরা দেখেছি 1,14,000 টাকা থাকে। তাহলে ক্রয় হিসাব 1,14,000 টাকা। আর আমার লিখতে হবে যে যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে, তাহলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে গিয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট। ওই সমপরিমাণ টাকা দ্বারা ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মই হচ্ছে যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট হবে ঠিক সেই পরিমাণ টাকা দ্বারাও ক্রেডিট নির্ণয় করা হবে। দুইটা পক্ষই সমান থাকবে, এক কথায় দুই পক্ষ সমপরিমাণ হবে। কাজে আমরা এখন এই কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের লেনদেনের ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করলাম। এখন আমরা পরবর্তী অঙ্ক আরেকটা আছে যে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করার জন্য বলা হয়েছে যে ওই তারিখে 24 ডিসেম্বর তারিখের যে লেনদেন আছে ওই লেনদেন অবলম্বনে একটা ভাউচার তৈরি করা। তাহলে সেই ভাউচারটা কি হবে? একটা ডেবিট ভাউচার হবে, যেহেতু ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হয়েছে 48,000 টাকা ওই 24 তারিখে। তাহলে এটা কি হবে যে একটা ডেবিট ভাউচার তৈরি করতে হবে। এখন তোমরা ডেবিট ভাউচার তৈরি কিভাবে করতে হয় তা দেখবে। এখন কত নাম্বার? গ নাম্বার। ডেবিট ভাউচার। এই ডেবিট ভাউচার নির্ণয় করার জন্য যে ছকটা আগে তোমরা অঙ্কন করবে, ডেবিট ভাউচার কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ডেবিট ভাউচার নির্ণয়। ডেবিট ভাউচার নাম্বার এখানে দেওয়া আছে 102 নাম্বার ডেবিট ভাউচার। আর হিসাব খাতের নাম হচ্ছে যে বেতন হিসাবে টাকাটা তাকে ম্যানেজার শাকিলাকে প্রদান করা হয়েছে। ডেবিট হিসাব খাতের নাম হচ্ছে বেতন হিসাব। তারিখ 24 ডিসেম্বর 2017, 24/12/2017। গ্রহণকারীর নাম শাকিলা, ঠিকানা এখন
এখন আমরা ছকটা তৈরি করব যে ক্রমিক নং খরচের বিবরণ ক্রমিক নং খরচের বিবরণ টাকার পরিমাণ। তাহলে ক্রমিক নং 1 ডিসেম্বর 24 তারিখে শাকিলাকে বেতন প্রদান করা হলো। তাহলে খরচের বিবরণটা হবে বেতন প্রদান। বেতন প্রদান কত টাকার বেতন প্রদান করেছে? 48,000 টাকা। মোট 48,000 টাকা। যেহেতু আর কোনো লেনদেন নেই, টাকা কোথায়? $48,000 টাকা মাত্র। এখানে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর। এই বাউচারটাতে এটা একটা যেহেতু বাউচার, এই বাউচারে হিসাবরক্ষকের স্বাক্ষর থাকবে, ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে, ব্যবস্থাপকের স্বাক্ষর। তারপর থাকবে গ্রহণকারীর স্বাক্ষর, যে টাকাটা গ্রহণ করছে বেতন বাবদ এই গ্রহণকারীর স্বাক্ষর থাকবে। তাহলে আমরা কি পেয়েছি যে ওই যে এখানে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারীর স্বাক্ষর। এখন উত্তর কি হবে? যে উত্তর হবে ডেবিট বাউচারের টাকার পরিমাণ 48,000 টাকা। উত্তর টাকার পরিমাণ 48,000 টাকা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই বাউচার একটা ডেবিট বাউচার, যেহেতু খরচের পরিমাণ এখানে এই ডেবিট বাউচারের মাধ্যমে নির্ণয় করা হয়। কাজেই যেহেতু তার ম্যানেজার শাকিলাকে বেতন বাবদ টাকাটা প্রদান করা হয়েছে, তাহলে এটা একটা খরচের বাউচার, মানে ডেবিট বাউচার। তাহলে এই ডেবিট বাউচারের আমরা যে নির্ণয় করছি, বাউচার নাম্বার এখানে দেওয়া আছে, আর হিসাব খাতের নাম বেতন, গ্রহণকারী ছিল শাকিলা। তাহলে আমাদের খরচের বিবরণটা ছিল যে বেতন বাবদ টাকাটা প্রদান করা হয়েছে, টাকার পরিমাণ ছিল 48,000 টাকা। এখানে ক্যাশিয়ারের এই বাউচারটাতে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারীর স্বাক্ষর। তাহলে আমরা এই যে সৃজনশীল 1-এর প্রশ্নটা সবগুলি উত্তর আমরা এখানে পেয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে যে বাড়িতে এই অঙ্কগুলি নোট করবে এবং আরও ভালোভাবে বাড়িতে দেখবে, বুঝবে এবং বারবার এই অঙ্কগুলা স্টাডি করতে থাকবে। তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এবং তোমাদের ভালো হৃদয়ঙ্গম হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।